হাই এভরিওয়ান, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর অধ্যায় 5-এ যেটা রয়েছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট, অর্থাৎ দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ। দেখো, এর আগের দিন আমরা কষে দেখি 5.3-র 4-এর দাগের 9 ও 10 এই দুটো প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা 11 ও 12 এই দুটো প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো এই দুটো প্রশ্ন আমরা এক এক করে দেখে নিই। দেখো, এখানে রয়েছে আমাদের 11 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমরা কি করছিলাম? আমরা করছিলাম সমীকরণের অপনয়ন পদ্ধতিতে সমাধান। তাহলে দেখো, অপনয়ন পদ্ধতিতে সমীকরণগুলোর সমাধান করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয়? আমাদের প্রথমেই সমীকরণ দুটো সাজিয়ে নিতে হয়। দেখো, এখানে সাজিয়ে দেওয়া নেই, তো প্রথম সমীকরণকে কিভাবে সাজাবে? দেখো, আমি ডাইরেক্ট প্রথম সমীকরণটা লিখছি। তার আগে দেখো, এখানে রয়েছে 5 আর এখানে রয়েছে 4। এ দুটো লসাগু কত হবে? এ দুটো লসাগু হবে 20। তো দেখো, আমি ডাইরেক্ট এখান থেকে লিখছি, তোমরা প্রশ্নটা একবার লিখে নেবে। আমি ডাইরেক্ট কিন্তু সলভ করছি। 4 আর 5 লসাগু হচ্ছে 20। তো দেখো, প্রথমের নিচে যেহেতু 5 রয়েছে, তাই প্রথমের উপরে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের x প্লাস ওয়াই। মাঝে রয়েছে কি? মাইনাস, মাইনাস লিখছি। দেখো, এখানে নিচে রয়েছে 4, তাই এখানে ওপরে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান হয়ে যাবে কত? এখানে রয়েছে 7 আর নিচে হয়ে যাবে আমাদের 20। এরপর দেখো, 20 20 ক্যান্সেল হয়ে যাবে। আমি ওপরটা মুছে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এরপর দেখো, 4 গুণিত এক্স সমান হয়ে যাবে কত? 4x। 4 গুণিত ওয়াই সমান হয়ে যাবে 4y। মাইনাস 5 গুণিত এক্স মাইনাস 5x। মাইনাস 5 গুণিত মাইনাস ওয়াই সমান হয়ে যাবে প্লাস 5y সমান হয়ে যাবে কত? 7। বা দেখো, 4x সেখান থেকে বাদ দিতে হবে মাইনাস 5x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স। এরপর দেখো, 4y প্লাস 5y সমান হয়ে যাবে 9y। সমান কত পাচ্ছি? সমান পাচ্ছি 7। এটা হচ্ছে আমাদের এখন 1 নাম্বার সমীকরণ। একই রকমভাবে আমি 2 নাম্বার সমীকরণটাকে কি করব? একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখো, 2 নাম্বার সমীকরণটা আমি এখান থেকে শুরু করছি। একটু আলাদা কালি নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো, 2 নাম্বার সমীকরণটার প্রথমে দেখো কিভাবে লিখবে। এক্স প্লাস ওয়াই, নিচে কত রয়েছে? নিচে রয়েছে 3। তারপর রয়েছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, নিচে কত রয়েছে? নিচে রয়েছে 2। এখানে দেখো 5/6 প্লাসে রয়েছে, এটাকে আমি প্রথমে এদিকে নিয়ে আসছি, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস 5/6। কি করলাম? এটাকে আমি প্রথমে এদিকে নিয়ে এলাম, তাহলে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এরপর দেখো, 2 আর 3 এ দুটোর লসাগু কত হয়? 2 আর 3 এর লসাগু হয় 6, তাহলে এটা হবে নিচে 6। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটা হয়ে যাবে 2 গুণিত এক্স প্লাস ওয়াই। তারপর রয়েছে মাইনাস, এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এক্স মাইনাস ওয়াই। আর এখানে রয়েছে মাইনাস 5/6। দেখো, এই 6 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে কি রয়েছে সেটাই হবে। 2 এর সাথে যদি এক্স এর গুণ করি, সেটা হয়ে যাবে 2x। 2 এর সাথে প্লাস ওয়াই প্লাস 2y, মাইনাস 3 তার সাথে এক্স মাইনাস 3x, মাইনাস 3 তার সাথে মাইনাস ওয়াই, তাহলে এটা যে প্লাস 3y সমান হয়ে যাবে মাইনাস 5। বা দেখো কি পাচ্ছি? বা পাচ্ছি, দেখো এখান থেকে 2x, সেখান থেকে যদি আমি মাইনাস 3x বাদ দিই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স। আর 2y প্লাস 3y সমান হয়ে যাবে 5y। কত হয়ে যাবে? 5y সমান হয়ে যাবে মাইনাস 5। এটা হয়ে যাবে আমাদের এখন 2 নাম্বার সমীকরণ। দেখো, আমরা 1 নাম্বার সমীকরণ পেয়ে গেছি, আমরা 2 নাম্বার সমীকরণ পেয়েছি। এই দুটো সমীকরণের আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে, এবং খুব সহজে এটা আমরা করে নিতে পারবো। তো চলো আমি লিখছি। দেখো, এখানে লিখছি, নাহলে পরের স্লাইডে, না এখানেই লিখে দিচ্ছি। দেখো, পরের স্লাইডে লেখার দরকার নেই, এখানে আমি কালিটা চেঞ্জ করছি। তাহলে দেখো, প্রথম যে সমীকরণ সেটা পাচ্ছি মাইনাস এক্স প্লাস 9y সমান পাচ্ছি 7। আর দ্বিতীয় সমীকরণ মাইনাস এক্স প্লাস 5y সমান পাচ্ছি কত?
-5। এটা ছিল আমাদের 1 নাম্বার আর এটা ছিল আমাদের 2 নাম্বার। 1 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? দেখো এখানে রয়েছে নিচে 5, তাহলে 1 নাম্বার সমীকরণকে 5 দিয়ে গুণ। এখানে রয়েছে 9, তাহলে 2 নাম্বার সমীকরণকে 9 দিয়ে গুণ। তো প্রথমটাকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে -5x প্লাস 5 নাম 45y 5 7 35। একই রকমভাবে 2 নাম্বার সমীকরণকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে -9x প্লাস 5 নাম 45 আর মাইনাস হয়ে যাবে কত 5 নাম 45 -45 হয়ে যাবে এটা। এরপর আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে y এর যে সহগ রয়েছে সেটা সেম হয়ে গেছে এবং তাদের আগে কি চিহ্ন রয়েছে। দেখো এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে প্লাস, দুটো যদি সেম চিহ্ন থাকে তাহলে একটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ নিচেরটা আমি পরিবর্তন করব। তাহলে দেখো নিচে প্রথমে রয়েছে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এখানে রয়েছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তারপর রয়েছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস এবং শেষে রয়েছে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে কি প্লাস। তো দেখো প্লাস 9x সেখান থেকে যদি -5x বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 4x আর এই দুটো ক্যান্সেল। আর এখানে দেখো 5 5 10, 0 হাতে রইল 1, 4 4 এটা হয়ে যাবে 8। তো দেখো 4 দিয়ে কাটো, এটা হয়ে যাবে কত 20। তাহলে x এর ভ্যালু আমি এখানে লিখে দিচ্ছি, দেখো x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 20। এটা মনে রাখবে, পরের স্লাইডে এরপর আমাকে করতে হবে হয় 1 নাম্বার কিংবা 2 নাম্বার থেকে আমাকে y এর ভ্যালুটা আনতে হবে। তো চলো 1 নাম্বার থেকে আমি y এর ভ্যালুটাকে নিয়ে আসছি। দেখো 1 নাম্বার সমীকরণটা রয়েছে -x প্লাস 9y সমান রয়েছে 7, এটা হচ্ছে 1 নাম্বার আর এখানে লিখতে হবে 1 থেকে। তো দেখো 1 থেকে পাচ্ছি -x প্লাস 9y সমান 7। এখানে আমরা x এর জায়গায় কত পুট করব? দেখো x এর ভ্যালু আমরা পেয়েছি কত, x এর ভ্যালু পেয়েছি 20, তো x এর জায়গায় আমি পুট করছি কত 20, তাহলে এটা হয়ে যাবে -20 যেহেতু আগে মাইনাস রয়েছে, প্লাস 9y সমান হয়ে যাবে 7। দেখো 20-র এদিকে মাইনাস রয়েছে, আমি যদি ওই দিকে নিয়ে যাই সেটা হয়ে যাবে +20, তাহলে এটা হয়ে যাবে 9y 7 প্লাস 20, বা দেখো 9y 7 20 যোগ তাহলে কত হয়ে যাবে 27 হয়ে যাবে। তো 9 দিয়ে কেটে দাও, 3 9 হয়ে যাবে কত 27। তাহলে দেখো y এর ভ্যালু কত পেয়ে যাচ্ছে এখান থেকে y এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3। তাহলে একটা লাইন আমি লিখে দিচ্ছি, যেটা আমরা ফাইনালি পেলাম সেটা পেলাম কি এখানে লিখে দিচ্ছি, দেখো x এর ভ্যালু পেলাম 20 এবং y এর ভ্যালু পেয়েছি কত 3। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি এটা দেওয়া আছে কিনা। দেখো আমরা করছিলাম 4-এর প্রশ্নগুলো, 11 নাম্বার প্রশ্ন x এর ভ্যালু হচ্ছে 20, y এর ভ্যালু হচ্ছে 3, আর আমাদের কি এসেছে x এর ভ্যালু 20, y এর ভ্যালু 3, অর্থাৎ উত্তরটা সঠিক হয়েছে। তো এভাবে আমাদের 11 নাম্বার প্রশ্নটা সলভ করতে হবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 12 নম্বরের প্রশ্ন, এটা দেখো সাজিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ একদিকে আমাদের এক্স ওয়াই দেওয়া রয়েছে আর একদিকে রয়েছে সংখ্যা। এখানে দেখো এক্স ওয়াই দেওয়া রয়েছে আর একদিকে রয়েছে সংখ্যা, তো এটা আমাদের সাজানোর প্রয়োজন নেই, সাজিয়ে রয়েছে। তাহলে দেখো প্রথমটাকে আমি নাম দিচ্ছি 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে কত 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এরপর আমি ওয়াইকে অপনীত করব। তো দেখো ওয়াই এর সহগের দিকে লক্ষ্য করো, এখানে ওয়াই এর সাথে কি রয়েছে, কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 2 নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ করতে হবে। আর এখানে দেখো ওয়াই এর সাথে কত রয়েছে বি, ওয়াই এর সাথে কি রয়েছে বি, ওয়াই এর সাথে বি, তাহলে 1 নাম্বার সমীকরণকে বি দিয়ে গুণ করতে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। 1 নাম্বার সমীকরণে দেখো ওয়াই এর সাথে কিছু নেই, সে কারণে আমি 2 নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ করেছি। একই রকমভাবে 2 নাম্বার সমীকরণে ওয়াই এর আগে বি রয়েছে, তাই 1 নাম্বার সমীকরণটাকে বি দিয়ে গুণ করেছি। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণকে যদি বি দিয়ে গুণ করি তাহলে প্রথমটা হয়ে যাবে এক্স বি প্লাস বি ওয়াই সমান হয়ে যাবে, দেখো বি দিয়ে পুরোটাই গুণ, অর্থাৎ বি ইন্টু এ প্লাস বি। আর নিচে দেখো 1 দিয়ে গুণ করেছি, অর্থাৎ এটা সেম থাকবে, অর্থাৎ এ এক্স মাইনাস বি ওয়াই সমান কত হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর আমাকে একটা দাঁড়িয়ে নিতে হবে আর দেখতে হবে যে বি এর আগে কি চিহ্ন রয়েছে, মানে ওয়াই এর আগে কি চিহ্ন রয়েছে। দেখো ওয়াই এর আগে এখানে প্লাস আর এখানে রয়েছে মাইনাস, দুটো আলাদা, সেই কারণে আমাকে কিছু করার প্রয়োজন নেই। এরপর লক্ষ্য করো প্লাস বি ওয়াই মাইনাস বি ওয়াই এর সাথে কি হবে, ক্যান্সেল হয়ে যাবে,
আর এই দুটো যোগ হবে। তাহলে দেখো এখানে দুটোরে কি রয়েছে, এক লাইন লিখে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, এক্স বি প্লাস হচ্ছে এ এক্স। আর এখানে দেখো আমি প্রথমে গুণটা যদি করি তাহলে প্রথমটা হয়ে যাবে এ বি প্লাস হয়ে যাবে কত, বি স্কোয়ার। আর এখানে কি হবে, এখানে প্লাস, এ দুটো যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস কত, এটা হবে বি স্কোয়ার। আমি একটু ভুল লিখেছি দেখো, এই জায়গাটা হবে কত, বি স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের বি স্কোয়ার, এটা হয়ে যাবে কত, বি স্কোয়ার। তাহলে শেষে আমাদের কত হবে, শেষে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এরপর দেখো মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। যেটা বলছিলাম দেখো ভালো করে লক্ষ্য করো, এখানেও এক্স রয়েছে আর এখানেও এক্স রয়েছে, তাহলে এ দুটো থেকে কি এক্স কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত, এ প্লাস বি। একই রকমভাবে দেখো এখানে একটা এ রয়েছে আর এখানেও একটা এ রয়েছে, তাহলে দুটোর থেকে এ যদি কমন নিই তাহলে দেখো এখানে এ স্কোয়ার, এখানে এ থাকবে আর এখানে রয়েছে এর সাথে বি, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস বি। আশা করি বোঝাতে পারছি। এরপর দেখো এখানে এ প্লাস বি রয়েছে, এখানেও এ প্লাস বি রয়েছে, এই দুটো কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে শুধুমাত্র পড়ে থাকবে এক্স সমান এ। তাহলে দেখো খুব সহজে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। কত পেলাম, এক্স সমান এ। এক্স সমান এ হয় 1 নাম্বার কিংবা 2 নম্বর সমীকরণে বসিয়ে আমাদের ওয়াইয়ের মানটা নিয়ে আসতে হবে। তো 1 নাম্বার থেকেই আমি নিয়ে আসছি, দেখো 1 থেকে 1 নাম্বার কি রয়েছে, এক্স প্লাস ওয়াই সমান রয়েছে এ প্লাস বি। এখানে চলো এক্সের পরিবর্তে আমি এ লিখছি, কারণ এক্স সমান কত পেলাম, এ, এটা হয়ে যাবে ওয়াই সমান হয়ে যাবে এ প্লাস বি। দেখো এদিকেও প্লাসে রয়েছে এদিকেও প্লাসে রয়েছে, তাহলে কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধুমাত্র কি পড়ে থাকছে ওয়াই, আর এদিকে কি পড়ে থাকছে শুধুমাত্র বি। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো চলো এক লাইন লিখে দিচ্ছি উত্তরটা হচ্ছে আমাদের এক্স সমান এ আর ওয়াই সমান কত হচ্ছে, ওয়াই সমান হচ্ছে বি। তো চলো মিলিয়ে দেখি এটা আছে কিনা। দেখো এখানে আমাদের অঙ্কটা হয়ে গেছে, তাহলে দেখো অনেক সহজে কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেছে। এখানে দেখো উত্তরটা দেওয়া রয়েছে আর আমরা করছিলাম কত, 12টা, এক্স সমান এ আর ওয়াই সমান বি, আর আমাদের কত এসেছে, এক্স সমান এ ওয়াই সমান বি, অর্থাৎ একই এসেছে, অর্থাৎ আমাদের উত্তরটা সঠিক হয়েছে। তো এইভাবে তোমরা 12 প্রশ্নটাকে সলভ করবে। আশা করি আজকে আমি যে দুটো প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম বোঝাতে পেরেছি। তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।